a big welcome to my new YouTube চ্যানেল। আমি রাই আর তোমরা দেখছো মেয়েরাই। আশা করি এই গরমে তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকের ভিডিওটা হতে চলেছে আমার ফার্স্ট ব্লগ, যেটার থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো কি নিয়ে হতে চলেছে এই ভিডিওটা। তো আমি আর আমার ছোট মাসি যাচ্ছি আজকে কালীঘাট মন্দিরে পুজো দিতে, যেখানে কিভাবে গেলাম আর গিয়ে কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই একদম ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দাঁড়াও, এমনিতেই লেট করে ফেলেছি, জটাপটাকে রেডি হয়নি। এখানে আমি এই ব্ল্যাক কালারের জ্যাকেট দেওয়া কুর্তিটা পরেছি, যেটা অনলাইন থেকে মাকে গিফট করেছিলাম, কিন্তু মায়ের সাইজ অনেকটাই ছোট হয় টুকি। এরপর পালাইছে আমার মুখখানার, হাতে একটুও বেশি টাইম নেই, তাই শু করে আমাকে হুলিয়া চেঞ্জ করতে হবে। আর এই দেখো আমি ট্রানজিশন ভিডিওর মতো একদম সাজুগুজু করে তৈরি। এবার যাবো দিদার বাড়ি মানিকে ডাকতে। ও হ্যাঁ, মানি হচ্ছে আমার ছোট মাসি। আমি যখন একদম পুটকুড়ি ছিলাম তখন থেকেই মানি বলে ডাকি। এই মানুষটা না আমার কাছে মায়ের মতোই দামি, কারণ হয়তো মানি না থাকলে শুধু আমি নয়, আমার মা পর্যন্ত আজ যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটুকুও থাকতে পারতাম না। তাই মানির মূল্য আমার কাছে অনেক। যাই হোক, সুখ দুঃখের কথা হতে থাকবে, এখন না হয় এইসব সাইড। আর দেখো বকবক করতে করতে আমি দিদার বাড়ি চলেই এসেছি। এই যে ইট গাঁথা বাড়িটা গলির মুখে ঘুরতে তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমার দিদার বাড়ি। পরে তোমাদের সাথে আমি দিদার বাড়ির গল্প শেয়ার করব। তো আমি আর আমার মানি দুজনে হাঁটু হাঁটু পাপা করে বেরিয়ে পড়েছি। আর এই যে আমাকেও তো একটু মাঝে মাঝে দেখাতে হবে নাকি। এরপর আমরা বাসের জন্য দাঁড়িয়ে, কিন্তু বাসেরই দেখা নেই। অবশেষে অপেক্ষা খতম। বাসে উঠে আমি বসে পড়েছি টুকুস করে একটা জানলাওয়ালা সিটে হাওয়া খেতে। আমার বাড়ি থেকে বেরিয়ে মেন রাস্তার সিগনালে আসলে এখান থেকে পাওয়া যায় কালীঘাট যেতে 1 নম্বর আর 47B বাস। আর আমরা পেয়েছি হচ্ছে 1 নম্বর বাস, যেটার ভাড়াও কালীঘাট যেতে মাত্র 15 টাকা। আজকে আসলে পুজো দিতে যাব এমন কোনো ঠিক ছিল না। কাল সন্ধ্যেবেলা মানির সাথে হঠাৎ দেখা হওয়াতে কথায় কথায় ঠিক হয়। দেখবে এমন অনেক সময় ঘটে, বিনা প্ল্যান করে কোনো জিনিস করলে কি সুন্দর স্মুথলি হয়ে যায়। আর মায়ের কাছে পুজো দিতে যাব, এর জন্য আমার মনে হয় না যে কোনো প্ল্যানের দরকার। মা ডেকেছেন তার কাছে, এটাই অনেক। তো আমরা কালীঘাটে নেমে পড়েছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। ওপরে চলছে কাজ আর নিচে রয়েছে দুধারে প্রচুর দোকান। এখান থেকে তোমরা আলতা, সিঁদুর, শাখা পলা, বিভিন্ন মূর্তি, ফটো ফ্রেম কিনতে পারবে। শুধু তাই নয়, অনেক জামা কাপড়ের, থালা বাসনের, ব্যাগের এবং সাজুগুজু করার জিনিসেরও দোকান রয়েছে। এবার ফাইনালি মন্দিরের সামনে চলে এসেছি, কিন্তু দাঁড়াও, এটা কি সেই পুরনো কালীঘাট মন্দির? সত্যি এটা রীতিমতো চেনা যাচ্ছে না। জাস্ট তোমরা দেখো কি সুন্দর পরিষ্কার এবং গুছানো করে দিয়েছে। আমি জানি না এতটা পরিবর্তন কবে হলো, কারণ আমি এসেছি এটা অনেক দিন পর। তাই আমার কাছে তো অ্যাটলিস্ট এটা আনএক্সপেক্টেড পুরো। তোমরা এখানে ঢুকতেই দেখতে পাবে মায়ের মন্দিরের চূড়া অর্থাৎ মাথার অংশটা, আর তারই ঠিক সামনে এখানে সারিবদ্ধভাবে সমস্ত প্রসাদ কেনার দোকান রয়েছে। কিন্তু আমরা এখান থেকে কিনবো না, কারণ আমার দিদাদের চেনা একটি বহু পুরনো দোকান রয়েছে, যেখান থেকে আমরা প্রতিবার প্রসাদ কিনে থাকি এবং পুজো করাই। আমি আর মানি চলে আসি সেই দোকানটিতে। এখানে ওনাদের দোকানের পাশেই আবার রয়েছে কয়েকটি ছোট ছোট মন্দির, যার সামনে দিয়ে বয়ে যাচ্ছে একটি খাল, যেটা কিনা গঙ্গার সাথে যুক্ত। আমাকে মানি বলে এখানে নাকি কোনো পয়সা নিয়ে কপালে ঠেকিয়ে মনস্কামনা বলে জলে ফেললে পূরণ হয়। তো সেটা করেই চলে এসেছি এবার মায়ের জন্য মালা কিনতে। তোমরা দেখো কি সুন্দর টকটকে লাল জবাগুলো ফুটে রয়েছে, দেখেও মনটা কি খুশি হয়ে যায়। এবার আমাদের ডালা তৈরি, এবার যাচ্ছি মন্দিরে। কিন্তু তার আগে ঠাকুরমশাই বলে দেন যে ওখানে ভিডিও করা নিষেধ, মায়ের কোনো ছবি নেওয়া যাবে না। তাই তোমাদের সাথে মায়ের দর্শন আর করাতে পারলাম না। মন্দিরের ভিতরে প্রবেশ করে খুব ভালো করে পুজো দিয়ে একদম মাকে সামনে থেকে দর্শন করার সুযোগ পাই। ওখানে থাকা পুরোহিতদের হাতে আমরা যে মালা কিনেছিলাম সেটা তুলে দিই, আর ওনারা আমাদেরকে একটা করে টিপ পরিয়ে দেন। তখন মাকে দেখার পর তোমরা বিশ্বাস করবে না যে এতটাই মনে শান্তি পাচ্ছিলাম, যেন সকল চিন্তা কষ্ট পুরো দূর হয়ে গেছিল। এরপর যাই হোক বেরোলাম পুজো দিয়ে। বের হওয়ার পর তো আরেকটা আলাদাই চমক পেলাম। মন্দিরের ঠিক পেছনে যেখানে পুজো দিয়ে সবাই বের হচ্ছে, সেখানে এত সুন্দর একটা জায়গা তৈরি করা, ফোয়ারা রয়েছে, যেটার মধ্যে আবার লাইটিং হচ্ছে, চারিদিকে আলো, লোকজনদের বসার ব্যবস্থাও ছিল। সবাই এখানে ফটো তুলছে, ভিডিও করছে। আর ওই যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ, এটার একদম উপরে একটা ডিজাইন মতো করা রয়েছে, যেটা নাকি পুরো সোনা দিয়ে তৈরি, কিন্তু আমি দূর থেকে সেরকম স্পষ্ট বুঝতেই পারিনি। নিঘাত এবার আমাকে চাকচক্য হতে হবে। তো এখানে খানিকক্ষণ থেকে ফটো তুলে আমরা চলে এসেছি এই জায়গাটাতে যেখানে বলি দেওয়া হয়। আমি বুঝে পাই না সত্যি কি একটা নিরীহ প্রাণ হত্যা করে ভালো কিছু অর্জন করা যায়? কেন করে লোকে? মা তো বলেননি তোমার মনস্কামনা পূরণ করতে কারো প্রাণ বলি দাও। এখানে আমরা ধূপ মোমবাতি দিই। ও হ্যাঁ, আরেকটা কথা তোমাদের জানাই, তোমরা হয়তো অনেকেই জেনে থাকতে পারো, এই বলি দেওয়ার জায়গাটাতে নিজের গলা রাখলে সকল বিপদ নাকি কেটে যায়। এই ব্যাপারটা আমি জানতাম না আগে, তাই তোমাদেরকে জানালাম। এবার পেয়েছে বিশাল জোর খিদে। বেরিয়ে খাবারের দোকান খুঁজতে খুঁজতে অনেক কষ্টে এই মিষ্টি দোকানটা পাই। এখানে বসে খাবারেরও বন্দোবস্ত আছে, অনেক কিছু পাওয়া যায়, কিন্তু এটা সত্যি দাম একটু বেশি। গোটা ভিডিওতে নিশ্চয়ই তোমরা ভেবেছো একবারও আমার মানিকে দেখালাম না। অবশেষে মানির সাথে ক্লিপ নিয়েছি। তোমরা জানো, সবাই বলে মানিকে আমার মাসি মনেই হয় না, নাকি দুই বোন আমরা। তোমাদেরও কি তেমন মনে হচ্ছে? অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আমাকে। পেট পুজো ডান, এবার বাড়ি যাওয়ার পালা। মেন রাস্তায় এসেই দেখি বাস হাজির। ঝটপট উঠে পড়ি, বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা এতটুকু। প্রথমবার কিছু ভুল থাকলে মাফ করে দিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। এখনের জন্য বাই বাই।